20 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি পড়ি আর 9টার ভিতরে আমরা সম্পূর্ণ আগুন নিভাই ফেলি। তো এই ছিল আমাদের কার্যক্রম। তো এতে আমার মনে হয় না যে আগুন আমাদের দেরিতে নির্বাপন করেছি, কারণ আপনারা দেখেছেন এখানে প্রায় 200টি ছোট বড় সাইজের বিভিন্ন ওয়ার্কশপ আছে। তো 200টি ঘরের ভিতরে মানে 12টা ঘরের ভিতরে আগুনটাকে রেখে আমরা আগুনকে নির্বাপন করেছি। তো এখানে এর চেয়ে র্যাপিডলি আর কাজ করা যাবে কিনা সেটা আপনারাই ভালো বুঝতে পেরেছেন। এখানে যেটা আনুমানিক আমরা যেটা দেখতে পেরেছি যে আমার পিছনে যে ঘরটা আছে ওই ঘর থেকেই যে শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগে যায়। কারণ সকালবেলা যেহেতু এখানে আর অন্য কিছু না, তো মেবি কেউ সুইচ বা অন্য কিছু দিতে গিয়ে তো হয়তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যেত। যেহেতু আমাদের এখানে যে ফ্যান বিভিন্ন বিদ্যুতের কেবলগুলা গলে গিয়েছে, তো সেখান থেকে এই সূত্রপাতটা হয়েছে। এই যে দোকানগুলো পড়েছে, মানে এতগুলো দোকান কিভাবে পড়লো আসলে, মানে দ্রুত সময় যেহেতু আপনারা দেখেছেন যে এগুলো সম্পূর্ণ কাঁচা ঘর, কারণ কোনো একটা ওয়ার্কশপ হলো ওয়ার্ক টেনে আছে, কোনো একটা ওয়ার্কশপে বিভিন্ন হাওয়ার মেশিন, বিভিন্ন ধরনের টায়ার, বিভিন্ন ধরনের অর্থাৎ কি মোটামুটি হাই ফ্লেমেবল ধার্য বস্তু দিয়ে ভরপুর। আর এগুলো কোনো পরিকল্পিত না, একদম কাঁচা ঘর আপনারা নিজেরা দেখতে পেয়েছেন। তো যেহেতু একটার সাথে একটা সংশ্লিষ্টভাবে লাগানো, সংযোগ লাগানো, তো আগুন লাগা মাত্রই একটার সাথে আরেকটা বেড়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ যে আমরা ইতিমধ্যেই 12টা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে 200 ঘরকে আমরা সেভ করতে পেরেছি। আপনাদের পিছনে এতগুলো কভার্ড ভ্যান আপনারা দেখতে পেরেছেন, মাত্র 2টা কভার্ড ভ্যান মাত্র একটু পড়েছে, আর বাকিগুলোকে আমরা সেভ করে ফেলেছি। তো এটা আসলে অশেষ মেহমান এবং আমরা ফায়ার সার্ভিস আমরা দ্রুততার সহিত এসে আগুনটাকে কোঅর্ডিনেট করে আমরা ওই দিন 20 মিনিটের মধ্যে আগুনটাকে নির্বাপন করতে পেরেছি। ভিতরে আপনাদের যে পানির যে ট্যাঙ্কগুলো আছে এগুলো আসলে কোনো ধরনের জটিলতা বা সমস্যা না, এখানে তো আসলে কোনো রিজার্ভার পাই নাই, আমরা রিজার্ভার পেয়েছি আমরা স্ট্যান্ডার্ড গ্রুপ, আপনাদের পিছনে আছে স্ট্যান্ডার্ড গ্রুপ, তাদের যে হাইড্রেন্ট থেকে আমরা পানি লাইন পেয়েছি। আর আমরা যে ওয়াটার ট্যান্ডার নিয়ে আসছি, আমরা একটা বিশেষ ওয়াটার ট্যান্ডার আছে হলো 11,000 লিটার, আর একটা আছে হলো আমার 4,500 লিটারের, সেটা নিয়ে আসছি আমরা। তো পানির আমাদের কোনো কমতি হয় নাই, যথেষ্ট পরিমাণে পানি সাপোর্ট পেয়েছে, যার কারণে আমরা অতি দ্রুত আগুনটাকে নির্বাপন করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, প্রবেশ হইতে যেটা আপনারা দেখেছেন, যেহেতু এটা একটা ট্রাক স্ট্যান্ড, এই ট্রাক স্ট্যান্ডগুলোতে এলোপাতারিভাবে তাদের ট্রাকগুলো ছিল, যেখানে আগুন লেগেছে এখানে আসার জন্য কোনো রাস্তা ছিল না, যার কারণে আমরা ওই মেন রাস্তায় গাড়ি রেখে আমরা ওই টবার্ট ভ্যানের গাড়ির চিপা গলি দিয়ে আমরা হোস পাইপগুলো নিয়ে এসে আমরা সরাসরি ফায়ার ফাইটিংয়ে আমরা যুক্ত হয়েছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আগুনটা লাগার কারণ রইল মনে করেন অনেক সারা রাত টাস খেলা হয় এখানে, কিন্তু বহুত উৎপাত করা হয় রাতে। তো শীতের দিন তো সবাই ঠান্ডা লাগতে পারে, তো ওই হিসাবে তাকে আগুন ধরানো হয়। আর দেখা যায় বিড়ি সিগারেটের কারণে আগুনটা ধরানো হয়। দেখা যায় এইভাবেই তো আগুনটা কিন্তু লাগে। এর গত 2-3 বছর আগেও কিন্তু আগুনটা লাগানো হয়েছে, এরকমভাবে কিন্তু আগুন সেম এই জায়গায় লাগানো হয়েছে। এই আবার 3 বছর পরে যাবত আবার লাগানো হয়েছে। এখানে অশৃঙ্খলা হওয়ার কারণে ভাই রাতে অনেক মানে বহুত খারাপ। আমরা তো মোটর ডিপার্টমেন্টের লোক, হেরা তো এসব কাম জীবনও করবো না। তো হ্যাঁ, ওই আউট পার্সন লোক যারা আছে হয়তো হেরা এরকম ভাই মনে হয় দুর্বৃত্তের দিকে আগে আমাকে স্টানে চাইছে, এটা কিছু এখন লাভ না হইলো। হেরা ভাই আগুনটা লাগার কারণটা হইলো মানে লাগলে চুরি মুড়ি দান্দার কেউ ভাই ভালো কাজ করতে চাইবো।